বাংলাদেশে কোনো ধরনের অবিচারে হত্যা যেন না হয়। বিএসএফরা যেভাবে আমাদের বাংলাদেশি ভাইদেরকে হত্যা করেছে, যে অরাজকতার কারণে হত্যাকাণ্ড বলেন, এই সংখ্যাটা বেড়ে গেছে। এই হত্যার দায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। গত 11 মাসে 34 জন সীমান্তে যে হত্যাকাণ্ডটা হয়েছে, এই হত্যাকাণ্ডর দায় কি সরকার এড়াতে পারে? আসলে তারা তো কোনো ফ্যামিলির ছিল, তাদের পরিবারের কি অবস্থা আমরা কেউ জানি না। তো কিবা তাদের সরকার কি আদৌ কি খোঁজ খবর নিয়েছে তাও আমরা জানি না। আসলে শেষ সমাধানটা কোথায়? আমরা তো সমাধান খুঁজে পাচ্ছি না কোথাও, কোনো সরকারের কাছে সমাধান পাচ্ছি না। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং হচ্ছে, সামনে যে হবে এর তো কোনো নিশ্চয়তা না। এর প্রতিকার কি আমরা কখনো পাচ্ছি বা পাবো? আমরা দেখছি যে সীমান্তে প্রায় 34 জন হত্যা হয়েছে। এই হত্যার দায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। কারণ বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বিদেশে আমাদের বন্ধু আছে। আমাদের পাশের রাষ্ট্র প্রভু না, তারা আমাদের বন্ধু। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই পদক্ষেপটা না নেয়, তাদেরকে বন্ধু হিসেবে ট্রিট না করে, তাহলে এই হত্যার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশে কোনো ধরনের অবিচারে হত্যা যেন না হয়, বাংলাদেশের মানুষ স্বাধীন ও সার্বভৌমের সাথে যেন বসবাস করতে পারে। এটাই বাংলাদেশের প্রতিটা স্বাধীনচেতা মানুষের 1 নাম্বার চাওয়া। এরকমভাবে হত্যা যদি অব্যাহত থাকতেই থাকে, তাহলে আজকে যে হত্যা হলো, আগামীতেও আরও হত্যার সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা চাই সঠিক এবং বিচারের মাধ্যমেই এই হত্যা এবং হত্যার বিচার করে যেন হত্যাটা বন্ধ হয়, মানবাধিকার যেন ফেরত আসে, সেই আশা এই সরকারের কাছে আমরা ব্যক্ত করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএসএফরা যেভাবে আমাদের বাংলাদেশি ভাইদেরকে হত্যা করেছে এবং এখন পর্যন্ত এটা সুষ্ঠু কোনো তদন্ত বা কোনো বিচার এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি অন্তর্বর্তী সরকারের কাছে একটি অনুরোধ করব যে এটা যত সম্ভব দ্রুত সম্ভব আপনারা এটার একটা ব্যবস্থা গ্রহণ করুন। আর আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমির উপরে এসে কেউ হচ্ছে যে হত্যাকাণ্ড চালিয়ে যাবে, এটা আমরা সহ্য করব না। এটা সম্পূর্ণ দায়ভার আপনারা এটা সুষ্ঠু একটা ব্যবস্থা গ্রহণ করুন। বিগত 11 মাসে আধ্যাত্মিকভাবে আমাদের সীমান্তে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন বা সীমান্তে যে আমাদের যে অরাজকতার কারণে হত্যাকাণ্ড বলেন, এই সংখ্যাটা বেড়ে গেছে। তো এই যে অমানবিক যে একটা হত্যা বা মৃত্যু একটা মানুষের জীবনে আসে, তো এই যারা মারা গেছে তাদের তো জীবন নাই, এবং তাদের যে হত্যার বিচার চাওয়ার মতো আসলে কণ্ঠস্বর অনেক সময় পাওয়া যায় না। সে জায়গা থেকে আমি তাদের যে কয়টা এখন অবধি বিচার বহির্ভূত এই হত্যা হয়েছে বা হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা সুষ্ঠু বিচার দাবি করছি, এবং ভবিষ্যতে যেন আমাদের সীমান্ত আরও সেফটি সহকারে মানে সেফ থাকে মানুষের জন্য, এই আহ্বান জানাবো বর্তমান ইন্টারিমের কাছে, এবং ভবিষ্যতেও যারা আমাদের সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তাদের।